সরসুনায় বাদামতলা ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল গণেশ পুজো। পুজো শুরু হয়েছিল 24শে আগস্ট, আর আজ 2রা সেপ্টেম্বর গণেশ ঠাকুর নিরঞ্জনের পালা। তবে গতকাল 1 সেপ্টেম্বর বাদামতলায় পূজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল পূজার ভোগ বিতরণ পর্ব। মানিক হালদার হচ্ছে এই এখন যে খাওয়ানো হচ্ছে প্রায় 10,000 লোক তো হবেই খাওয়ানো হচ্ছে। আর তার সাথে রয়েছে আপনাদের প্রতিবন্ধী যারা রয়েছে তাদের তো হুইল চেয়ার দেওয়াই হয়, বস্ত্র বিতরণ করা হয়। আর তার থেকে আরেকটা হচ্ছে আমাদের যেটা নিয়ে মেন, সেটা হচ্ছে আমাদের ঠাকুরটা এত বড়ই হয়ে গেছে। তো এই ঠাকুরটা কি আমরা বিসর্জন দিতে গেলে কারেন্টের তারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তায় একটা মানে যে কোনো একটা বিপদ হতে পারে। তার জন্যেই আমরা কি করছি, এটা আমরা ফায়ার ব্রিগেডের কাছে পারমিশন নিয়ে তো এখানে এটা আমাদের এখানেই এটা বিসর্জন দেওয়া হয় ফায়ার ব্রিগেডে, যেহেতু মানে রাস্তায় গেলে। আমার নাম বিশ্বনাথ ঘোষ। সরসুনা বাদামতলা ক্লাব 20তম বছরের আজকের পুজোর প্রায় অন্তিম লগ্নে মহানবমীর পূর্ণ সন্ধ্যায় বহু মানুষ আমাদের এই প্রতিধ্বনির আমন্ত্রণে প্রতি বছর আসেন। 5 থেকে 10,000 লোকের আয়োজন আমরা করে থাকি ভোগের। তা আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে আমরা গণপতি গণেশ দেবতার মহাপ্রসাদ বসিয়ে খাওয়াই এবং আমরা প্রতিটি ব্যবসায়ী বন্ধুদের কাছেও পৌঁছে যাই। আমার নাম সোমা কুণ্ডু, আমি সরসুনা বাদামতলা ক্লাবের একজন সদস্য। কালচারালের দায়িত্বে আছি আমি, কালচারাল প্রোগ্রামগুলো আমি দেখি। আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে ভোগ বিতরণী অনুষ্ঠান। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে। প্রায় 10,000 মানুষকে আমরা এখানে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করি। এছাড়াও তো আশেপাশে যত ব্যবসায়ী সমিতি আছে, গরিব মানুষদের, সেগুলো আমাদের এখান থেকে ভ্যানে করে নিয়ে গিয়ে আমাদের ক্লাবের যারা সদস্য আছে তারা ভোগ বিতরণ করে। এবার এখানকার পুজোতে আলোর উৎস একাল সেকাল নামাঙ্কিত এক থিম নিয়ে তৈরি হয়েছিল এখানকার পূজা মণ্ডপ। প্রায় 20-22 ফুটের গণেশ মূর্তি বিসর্জন নিয়ে কি বললেন কর্মকর্তারা, শুনবো। প্রত্যেক বছরই ঠাকুরের একটা নিরঞ্জন শোভাযাত্রা বেরোয়, যেখানে আমাদের ক্লাবের সদস্যরা, আশেপাশের সমস্ত মানুষজন আমরা আনন্দ করতে করতে যাই। ব্যান্ডোর ব্যবস্থা থাকে, এছাড়া বিভিন্ন রকম যে যত নতুনত্ব কিছু করা যায় সেগুলো আমরা প্রত্যেক বছর চেষ্টা করি। কিন্তু এবছরে একটু অন্যরকম কিছু করতে হচ্ছে, কারণ এবছরে আমাদের ঠাকুরের হাইটটা অনেক বেশি, বিশাল বড় ঠাকুর। ঠিক আছে, তো এই ঠাকুর আমরা যদি ঠাকুরকে রাস্তায় নিয়ে বেরোই, ঠাকুরের মূর্তি বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল প্রবলেম হতে পারে, এছাড়া রাস্তাতে নিয়ে গিয়েও প্রবলেম হতে পারে, আর কোনো পুকুরেও আমরা সেভাবে পারমিশন পাচ্ছি না ঠাকুরটা ভাসান দেওয়ার জন্য। সেই জন্য আমরা বাধ্য হয়ে চেষ্টা চালাচ্ছি যে মণ্ডপেই যাতে ফায়ার ব্রিগেড দিয়ে ঠাকুরের নিরঞ্জন মণ্ডপের ভেতরেই করা যায়। পূজা মণ্ডপ থেকে অঞ্জন ব্যানার্জির রিপোর্ট, নিউজ কলকাতা 1।